আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো হোটেলের মতো করে ডাল পুরি বা খাস্তা পুরি। এজন্য আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। আর ডালটা আমি ভালো মতো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। আর 1 কাপ ডালে আমি 2 কাপ পানি দিয়েছি। আর ডালে এখন আমি দিয়ে দিব একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ডালটা চুলায় সিদ্ধ বসিয়ে দেব। আর এরকম ডাল পুরি বাসায় কে কে বানিয়ে খান জানাবেন। এভাবে বানালে কিন্তু হুবহু দোকানের মতো পারফেক্ট পুরি হবে। আর এই যে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর ডালটা সিদ্ধ করতে গিয়ে যদি গলে যায় তাহলে কোনো সমস্যা নেই। আর আমার ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর আমি ডালটা সিদ্ধ হতে হতে এখন আমি পুরির ডোটা রেডি করব। আর এই জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি বেশি গরম করব না, বেশি ঠান্ডাও না, হালকা টেম্পারেচারে নিয়ে নিব। আর এই জন্য আমি নিয়ে নিলাম ময়দা। আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর দিব সামান্য পরিমাণ একটু চিনি। চিনি কিন্তু পুরিতে দিলে একটু স্বাদ বাড়ে, এজন্য আমি একটু ডোতে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি ভালো মতো একটু মেখে নেব। এরপর আমি দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দিয়ে আমি পুরির ডোটা ভালো মতো মেখে নেব। আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে পুরির ডোটা একদম সুন্দর হয়, হাতের মুঠো এক মুঠ করলে যাতে হাতে লেগে যায় সেইভাবে করতে হবে, তাহলে পুরিটা অনেক ভালো হবে। আর হয়ে গেল। এখন আমি দিয়ে দেব সামান্য পানি। আমি কিন্তু একেবারেই পানি দিব না, অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নেব। পানিটা কিন্তু বেশি গরমও রাখা যাবে না, বেশি হালকাও রাখা যাবে না। আর এই যে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। আর এই যে ডোটা রেডি হয়ে গেল। ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, খুব বেশি শক্তও হবে না। আর ডোটা হয়ে যাওয়ার পর আমি এখন ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটি গামছা বা একটা সাদা ন্যাকড়া দিয়ে, মানে নরম সুতির যে কোনো একটা কাপড় ভিজিয়ে সেই ডোটাকে আমি ঢেকে রাখবো, যাতে আমার ডোটা একেবারে শক্ত না হয়ে যায়, একেবারে নরমও না হয়ে যায়। আর এই যে আমি ডাল পুরির জন্য ডালটা রেডি করব। এই জন্য আমি নিয়ে নিলাম রসুন কুচি, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন, আমি দেইনি, আমি শুকনো মরিচ দিয়ে করেছি। আর আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো আমার ভাজা শেষ। এখন আমি শুকনো মরিচগুলোকে আমি একবারে গুঁড়া করে নেব। একদম চিলি ফ্লেক্স যেমন হয় একবারে গুঁড়ি করে নেব। আর এই যে শুকনো মরিচগুলো আমার গুঁড়া করা হয়ে গেল। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দেব। আর আমি ডালটা রেডি করব। এর জন্য আমি তেল গরম করতে দিয়েছি। এখন আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা হালকা বাদামি হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি বাদামি হয়ে যাওয়ার পর আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন।
আমি দেই নেই, যেহেতু আমার বাসায় ছিল না। আর এই যে ডালটা রেডি হয়ে গেছে। আর আপনারা সামান্য লবণ দিয়ে নেবেন, যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, চাইলে লবণ দেওয়া যাবে। আর এই যে আমার ডোটা রেডি। এটা কিন্তু বেশি সফটও হয়নি, বেশি শক্তও হয়নি। এখন আমি এটাকে রেডি করে নেব। পুরির জন্য আমি ডোটা আবারও একটু মেখে নেব, যেহেতু আমি গামছা ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য ডোটা আমার শক্ত হয়ে যায় নাই। আর এখন আমি আরেকটু হাতের সাহায্যে ডোটা ভালো মতো মেখে নেব। আর ডোটা মাখা শেষ। এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি পুরি বানাবো, ডাল পুরি, এজন্য ডাল পুরিগুলো বেশি বড় বানাবো না, বেশি ছোটও বানাবো না, মিডিয়াম সাইজে বানাবো, হোটেলের মতো করে আর কি। এজন্য আমি একটু ছুরির সাহায্যে কেটে নেব। আর এই যে ডাল সবগুলো আমার রেডি হয়ে গেছে। সবগুলো আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। আর সবগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন আমি একটা বানিয়ে দেখাবো। আর এই যে আমি একটা নিয়ে নিলাম। একটা আমি হাতের সাহায্যে চেপে চেপে ভালো মতো একটু বড় করে নেব। আমি কিন্তু সাইডগুলো পাতলা পাতলা করে চেপে নিচ্ছি, আর মাঝখানের অংশটুকু একটু মোটা থাকবে। এরপর আমি পুরটা ভরে দিচ্ছি, যে ডালটা আমি রেডি করেছিলাম। ডালের পুরটা আমি ভরে আর এরকম 2 পাশ সুন্দর করে চেপে চেপে একবারে শক্ত করে আটকিয়ে নেব, যাতে খুলে না যায়। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি অংশটাকে ভালো মতো আটকিয়ে দেব। এরপর আমি আরেকটু চেপে চেপে এটাকে গোল করে সুন্দর করে নেব। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো এরকম করে পুর ভরে একসাথে বানিয়ে নেব। আর এই যে আমার সবগুলো বানানো শেষ। আর সবগুলো পুর ভরার পরে আমি কিন্তু বেলুন পিঁড়ির সাহায্যে বেলুন দিয়ে সবগুলো আস্তে আস্তে করে বেলে নিয়েছি। আর আমার বেলা শেষ সবগুলো। এখন আমি এগুলোকে ভেজে নেব। এজন্য আমি একটা কড়াই তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা করে পুরি দিয়ে দিব। আমি একটা করে পুরি ভাজবো, যেহেতু পুরিগুলো একটু বড় সাইজের বানিয়েছি, এজন্য একটা একটাই ভাজবো। বিসমিল্লাহ। আমার পুরিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। আর এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিলাম। সবগুলো পুরি কিন্তু ফুলকো ফুলকো সুন্দর হয়েছে, একবারে হোটেলের মতোই হয়েছে। সবগুলো বানানো শেষ। আর আমার ছেলে মেয়ে খেয়ে বলেছে, মা হোটেলের চেয়েও বেস্ট হয়েছে। কে কে বাসায় এভাবে বানিয়ে খান জানাবেন, আর এভাবে বাসায় বানিয়ে খাবেন, তাহলে পারফেক্ট পুরি হবে একবারে। এই যে এখন আমার মেয়ে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।